ডান সাইডে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, বাম সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মধ্যস্থলে আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। ইসলাম দরদি ভাইরা মারা, ওই জায়গাটা বিশাল একটা এলাকা, যতটা প্যান্ডেল আছে এত দূর করে জায়গা, আর ওই জায়গার উপরে যতগুলো ঝাঁকা আছে সমস্ত ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সমস্ত ঝাঁকাগুলো সোনার, সোনার মদিনা, সোনারই মদিনা। আমাদের কাবা, কাবা শরীফে বাইতুল্লাহতে হজ করতে গেলে, কাবা শরীফের তপ করতে গেলে আমাদের ইন্ডিয়ার লোকেরা যায় 3 নম্বর গেট দিয়ে, 3 নম্বর ল্যাট্রিন, ওটা হলো চিহ্ন, ওইখান দিয়ে ঢুকতে হয়। তো কাবা শরীফে ঢোকার জন্য কি নাম? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমানত আলী 1000 টাকা। আজকে 20,000 টাকা দান একটা নিব আমি মুসাফিরি হালাতে, তার জন্য একবারে খাস করে দোয়া দিব। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ইনশাআল্লাহ। জীবনে কত টাকা ইনকাম করলেন আর কত এলো আর কত গেল, আখিরাতের জন্য একটা জমা করেন 20,000, আর একটা দান নিব 10,000। আর আমি তার জন্য একবারে হাত তুলে আপনাদেরকে সকলকে নিয়ে তার জন্য আমি দোয়া করব, তার ক্ষেতের জন্য, খামারের জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য এবং বাড়ির সুস্থতার জন্য, যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমি হাত তুলে দোয়া দিব। একটা দান নেব 20,000 টাকা, আর একটা নেব 10,000 টাকা। 5টা আঙুল সমান নাই, এর ভিতরে কেউ 5,000 টাকা দিবে, কেউ 2,000 দিবে। দেখেন একজন 1,000 দিল, একজন আবার 500 টাকা দিল, একটা ছেলে 100 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে, সবাই দিবে। আল্লাহ দুনিয়াতে সবাইকে সমান করেনি। যাদেরকে অবস্থা আল্লাহ দিয়েছেন, যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে ইনশাল্লাহ দিবেন। আর মাদ্রাসা এটা হলো ফি সাবিলিল্লাহ। আপনাদের একটা ফতোয়া দিয়ে দিই, না হলে আপনাদের মন ফ্রি হবে না। মাদ্রাসা এমনই জায়গা, এই মাদ্রাসায় সব দান চলে। মাদ্রাসায় চলে ওসুর, মাদ্রাসায় চলে ফিতরা, মাদ্রাসায় চলে কুরবানি, মাদ্রাসা চলে নাজরনিয়াত, মাদ্রাসায় চলে মানত, মাদ্রাসায় চলে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলে সোনার জাকাত, মাদ্রাসায় চলে চাঁদির জাকাত, মাদ্রাসায় চলে মাবেশি জানোয়ার যা কিছু পুষেন আপনারা তার জাকাত। এবং মাদ্রাসায় যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান কেউ যদি মনে করে কিছু দান করব, সেটাও নেওয়া যাবে। কোনো হিন্দু ভাই, কোনো এমপি, এমএলএ, মন্ত্রী যদি মনে করে আমি 2-4 লাখ 5 লাখ টাকা এই মাদ্রাসা দারুল উলুম বীরনগরে আমি দান করব, এটাও নেওয়া যাবে। এই যে ফতোয়া আপনাকে দিলাম, হিন্দু যদি দান করে সেটাও নেওয়া যাবে, ঘোষ যদি দান করে সেটাও নেওয়া যাবে, কোনো এমপি, এমএলএ, মন্ত্রী তারাও যদি মাদ্রাসায় কিছু দান করে নেওয়া যাবে। এই ফতোয়াটা আমার নয়, এই ফতোয়াটা মহান একজন ব্যক্তির, যার দিল্লি থেকে ফতোয়া ফিরে এসে যার ফতোয়া গ্র্যাজুয়েট হয়ে যায়, যার নাম হলো মৌলানা আব্দুল হান্নান সাহেব। হ্যাঁ, মৌলানা আব্দুল হান্নান সাহেব। এই মৌলানা আব্দুল হান্নান সাহেবের এই ফতোয়া, যার ফতোয়া কাটার কারো ক্ষমতা নাই, দিলালপুরি মৌলানা আব্দুল হান্নান দিলালপুরি সাহেব, ওনার ফতোয়া। অতএব মাদ্রাসায় সব দান চলবে। আপনাদের এই বীরনগর এগুলা খুব খারাপ, এগুলা খুব খারাপ। না হয় জেনারেটরই চালান। না, দুটো আবু বকর ডান সাইডে, হযরত ওমর বাম সাইডে, আল্লাহ রাসূল মাঝখানে। হ্যাঁ, তাই তো শুনেছি আমি, ওখানে যেহেতু দেখলাম আমি গিয়েছিলাম। জি, আচ্ছা, যাক, ওটাই ওটা আইসার বাড়ি। হ্যাঁ, আচ্ছা, বসেন ভাই, বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বসেন আপনারা, চিন্তা করবেন না। হতেই পারে এরকম, মানুষেরই তো গ্যারেন্টি নেই। বলেন, মানুষের গ্যারেন্টি আছে? এ তো কারেন্ট, মানুষেরই গ্যারেন্টি নেই। এ তো কল বিকল হয়ে যেতে পারে, কোনো ব্যাপার নাই। তো এটা নিয়ে অধৈর্য হলে হবে না। তো বলছিলাম ওটাকে রিয়াজুল জান্নাত বলে।
আল্লাহ নবী বললেন, হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এইটা যে তুমি দেখতে পেয়েছো এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ নবী বললেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়াতে যতগুলো মসজিদ আছে এই মসজিদ হলো রিয়াজুল জান্নাত। মসজিদের মধ্যে আপনি সালাত আদায় করবেন, মসজিদের ভিতরে আপনি নামাজ পড়বেন, মসজিদের ভিতরে কোরআন শরীফের তিলাওয়াত করবেন, মসজিদ আল্লাহর জিকির আজকার করবেন, আপনি রিয়াজুল জান্নাতের জিকির আজকার করবেন। তাই নবী বললেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বললেন সেটা হলো রিয়াজুল জান্নাত, সেটা হলো রিয়াজুল জান্নাত। অতএব এই প্যান্ডেলটা আজকে হলো রিয়াজুল জান্নাহ। সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ। বীরনগরে আপনাদের মাদ্রাসা দারুল উলুম, এই এলাকার ভিতরে আপনাদের একটা গর্ব, আপনাদের এলাকার একটা অলংকার, আপনাদের একটা এলাকার অলংকার। আপনারা কখনো এটাকে খারাপ ভাববেন না, এই মাদ্রাসাটাকে আপনাদের মাথার বোঝা ভাববেন না। এটা হলো আপনাদের গায়ের অলংকার, এলাকার একটা অহংকার, এলাকার একটা গৌরব। কারণ আজকের শিশু কালকের ভবিষ্যৎ, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন বড় হয়ে যাবে। আমরাও মায়ের উদরে জন্ম নিয়েছি। এখানে যত লোক আপনারা এসেছেন, আসমান থেকে তো ধপ করে পড়েননি, সবাই আমরা মায়ের উদরে জন্ম নিয়েছি। সকলেরই যা অবস্থা, আমাদেরও সেই অবস্থাই ছিল। আমাদেরও নাক দিয়ে একদিন পুঁটা ধরেছে, আপনি জিভ দিয়ে চেটে চেটে নিজে খেয়ে ফেলেছেন। আজকে না হয় বিশাল হয়েছেন, উকিল হাকিম, বড় বড় ডাক্তার ম্যাজিস্ট্রেট, মেলা কিছু, তাই আপনি ওগুলো সব ভুলে গেছেন। কিন্তু আপনাকে ওগুলো ভুললে হবে না। তাহলে আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এই মাদ্রাসাতে বাচ্চা দিবেন, এই মাদ্রাসায় ছেলে পিলে আপনারা পড়াতে দিবেন, এদের ভবিষ্যৎ তৈরি হবে। আর এই মাদ্রাসায় হলো রাহে জান্নাত। এগুলো ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহতে সব দান চলবে। অতএব যারা এখানে আছেন, আপনারা কোনো মানত মেনে রেখেছেন, এই মানতের টাকাও দিবেন। নিজস্ব অনেক টাকা আছে, আপনি এই টাকাগুলোর ভিতর থেকে মাদ্রাসায় দিবেন। যদি সারা বছর খেয়ে দেয়, সারা বছর খেয়ে দেয় 1000 টাকা যদি আপনার জমা লাগে, 25 টাকা আপনাকে যাকাত লাগবে। রমজান মাহিনাতে আপনি হিসাব করবেন, হিসাব করে 1000 টাকা থাকলে 25 টাকা যাকাত লাগবে। 2000 টাকা যদি ঘরে থাকে 50 টাকা যাকাত লাগবে। 4000 টাকা থাকলে 100 টাকা যাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি 5 লাখ টাকা থাকে, ব্যাংকে যদি কারো 10 লাখ টাকা থাকে, বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে হাজারে 25 করে টাকা, যত টাকা আসবে আপনাকে যাকাত দিতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত প্রদান করো। অতএব আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আর নামাজের পরে পরে আপনার মাল পবিত্র করার জন্য আপনাকে যাকাত আদায় করতে হবে। তাহলে ব্যাংক ব্যালেন্স যদি 5 লাখ টাকা থাকে, হাজারে 25 করে যত টাকা আসবে আপনাকে এই টাকার যাকাত লাগবে। যদি কারো ঘরে, কারো বাড়িতে 10টা গরু থাকে, বছর পার হইয়া গেলে একটা ছাগল যাকাত লাগবে। 30টা গরু যদি হয়ে যায়, 2 বছরের একটা গরু আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। 40টা যদি ছাগল থাকে, একটা দাঁতা ছাগল আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। 100টা ছাগল যদি হয়ে যায়, 2টো ছাগল তাকে আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 20 মণ যদি ধান হয়, 1 মণ ধান আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 100 মণ যদি ধান হয়ে যায়, 5 মণ ধান আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 100 মণ ধান হলে 95 মণ ধান আপনার, আর 5 মণ ধান আপনার নয়। 20 মণ ধান হলে 19 মণ আপনার, 1 মণ আপনার নয়। ওই 1 মণ হলো আল্লাহ রাসূলের। ওই যাকাত আপনাকে বের করে দিতে হবে, ওই যাকাত আপনাকে বের করে দিতে হবে। ওই যাকাত আপনার খাওয়া যাবে না, ওই যাকাত আপনার জন্য খাওয়া যাবে না। 3.5
7 ভরি সোনা কারো বাড়িতে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় তাকে যাকাত দিতে হবে, কিংবা 1 রত্তি সোনার হিসাব করে ওই টাকার যাকাত দিতে হবে। 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় তাকে যাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দিয়ে আপনি হৃষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমনই পবিত্র রমজান মাহিনা চলে আসবে, এই রমজান মাহিনাতে ভরা একটি মাস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 1 মাস আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। রোজা পালন করে আপনাকে শরীরের যাকাত দিতে হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হলো যাকাত। আপনাকে যাকাত দিতেই হবে, কারণ আপনি মুসলমান, আমরা মুসলমান না। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হালাল খাবো। আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, অপবিত্র জিনিস তোমরা খাও না। হালাল রুজি তোমরা গ্রহণ করো, হালাল রুজি খাওয়া, হারাম রুজি তোমরা খাও না। হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসারা ওয়াল লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বললেন, রে মুসলমানেরা, তোমাদের জন্য আমি মদ হারাম করে দিলাম, তোমাদের জন্য আমি তাড়ি হারাম করে দিলাম, তোমাদের জন্য জুয়া হারাম করে দিলাম, তোমাদের জন্য গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হলো, কিংবা যেই পশু জবাইয়ের সময়তে আল্লাহর নাম নেওয়া হইল না, আল্লাহর নাম নেওয়া হইল না, মুসলমান তোমার জন্য ওই মাংস হারাম। খবরদার ওই মাংস তুমি খাইও না, এটা তোমার জন্য আমি হারাম বানিয়ে দিলাম। আল্লাহ অন্যত্র বলেন, তোমাদের জন্য রক্ত হারাম করে দিলাম এবং শিওরের মাংস তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, সব কিছু বুঝতে পারলেন, কিন্তু ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নামে যেটা হালাল করা হলো, গায়রুল্লাহর নামে যেটা হালাল করা হলো, এটা তোমাদের জন্য হারাম হলো, এটা আপনি বুঝতে পারলেন না। গায়রুল্লাহ কাকে বলা হয়? আপনি কোনো পশু যখন জবাই করবেন, কুরবানি যখন করবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানি দেনেওয়ালার নামটা নিয়ে আল্লাহর দরবারে আপনি জবাই করবেন। যদি না জানেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুকু বলে আপনি জবাই করে দিবেন। একটা পশু মারা যাচ্ছে, হয়তো চাল খেয়ে নিয়েছে কিংবা কোনো কিছু খেয়ে নিয়েছে, লটপট লটপট করছে, কিছু কেউ নাই, পুরুষ নাই, একটা মুরগি লটপট লটপট করছে, কিংবা একটা ছাগল লটপট করছে, বেটা ছেলে নাই, কোনো মেয়ে ছেলেতেই যদি জবাই করে দেয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে ওটাও হালাল হবে, মুসলমানের জন্য ওটা খাওয়া যাবে, মুসলমানের জন্য ওটা হালাল। কিন্তু আল্লাহর নাম যদি না নাই, আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে এমনি যদি জবাই করে ফেলেন, কিংবা গায়রুল্লাহ ইয়া আলী বলে যদি জবাই করেন, কিংবা মা কালী বলে যদি জবাই করেন, এরই নাম হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর নামে কোনো পশু যদি জবাই করে কিংবা কোনো জিনিস যদি দেয়, ওই জিনিসটা মুসলমানের জন্য হারাম। আপনি বিশ্বাস করবেন, আমি হোটেলে কোনোদিন মাংস খাই না, মাছ খাই, এমনি নিরামিষ খাবো, কিন্তু কোনো হোটেলে আমি মাংস খাই না। মুসলমানের হোটেল যদি হয় জানাশোনা ভালো, তাহলে খাই। কারণ অনেক গায়ের মুসলিম যারা, তাদের হোটেলে মরা পশুও জবাই হয়ে যায়, হ্যাঁ, মরা ছাগলেরও মাংস হয়ে যায়, কোনো সময় তো মরা গরুরও মাংস হয়, কোনো সময় তো মরা পোলট্রি, আর পোলট্রি গলার অনেক সময় তো আল্লাহর নাম নেওয়া হয় না, এমনি জবাই হয়। একটা বিয়েতে 1 কুইন্টাল পোলট্রির মাংসর দেওয়া হলো, হ্যাঁ, মানে ওকে অর্ডার দেওয়া হলো, বলেন 1 কুইন্টাল পোলট্রির মাংস কম করে 50টা। এই 50টা ও কখন বিসমিল্লাহ বলে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেখেছেন? মার্কেটে লাইন করে দেওয়া হয়, এমনি করে পা চাপিয়ে দিয়ে একদিক থেকে কাটে আর ফেলে, কাকদিক ফেলে। আপনি একটা পশু নেবেন, আমাদের একটা মুরগি জবাই করে ওকে পরিষ্কার করতে করতে রান্না করতে 3 ঘন্টা লাগে। আর আপনি একটা মুরগি নেবেন, ওজন করলেন 1.5 কেজি ওজন, আপনি পেশাব ফিরে আসা দেখছেন তো প্যাকিং হয়ে ওজন হয়ে পড়ে আছে। বলছে কি ব্যাপার ভাই, না তো দেখেন নিয়ে যেন হয়ে গেছে, তার মানে ও জবাইও
হয়ে গেছে, ছিলাও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, ওজনও হয়ে গেছে। বলেন কেমন কাটা আর কেমন ওজন? ইসলাম দরদি ভাইয়ের আমার, এই রকম মাংস খাওয়া যাবে না। আপনাকে মুরগি কিনে নিয়ে যেতে হবে, পোল্ট্রি কিনে নিয়ে যেতে হবে, নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, কিংবা যারা জানে তাদেরকে দিয়ে আপনাকে জবাই করে নিতে হবে। বিনা নামে, আল্লাহর বিনা নামে হারাম হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওমা গুহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মুসলমানেরা তোমাদের জন্য মদ হারাম, তোমাদের জন্য তাড়ি হারাম, তোমাদের জন্য জুয়া হারাম, গায়রুল্লাহর নামে যেটা জবাই হলো তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে নামাজ ফরজ করেছেন, আর নামাজের পরে পরে আল্লাহ যাকাতের ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার নবীর যখন ইন্তেকাল হয়, আল্লাহ নবীর যখন ওয়াফাত হয়, নবী আমার শয্যায় সজ্জিত, সময় বেহুশ হয়ে যাচ্ছেন, আবার সময় হুঁশে আসছেন। যখন হুঁশে আসছেন তখন বলছেন, ও ফাতেমা, বেটি ফাতেমা, তুমি আমার পাশে রয়েছ। ফাতেমা বলছে, আব্বা জান, আমি আপনার পাশেই রয়েছি। আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসছেন, আইনা ইমাম হাসান হুসাইন, কোথায় আমার ইমাম হাসান, কোথায় আমার হুসাইন? তাহলে আল্লাহ নবী যখন বেহুশ হয়ে অবস্থায় বেহুশি থাকছেন, যেমনই হুঁশে আসছেন, ইমাম হাসান হুসাইনের নাম নিচে, নাতি আমার কোথায়? ফাতেমা বলছেন, আব্বা জানে যে আপনার পাশে দুইজনা বসে রয়েছে। আইনা আবু বকর সিদ্দিক, কোথায় আমার প্রেমিক আবু বকর? আইনা উমারে ফারুক, কোথায় উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইসলাম দরদি ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে আছি। আল্লাহ নবীর মুখে চুম্বন দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান আমাদের কি হবে? আমাদের কি হবে? মনে হয় আমরা বিভ্রান্ত হয়ে যাব, মনে হয় আমরা জাহান্নামের পথে চলে যাব। আল্লাহ নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এ আবু বকর, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি এমনি যাব না, আমি এমনি যাব না। আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন শরীফ, আর একটি হলো আমার বাণী, আমার সুন্নাত, আমার হাদিস। এই দুটো জিনিস তোমাদের সামনে রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা একড়ে ধরে থাকবে, লান্তে জিল্লু, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তাই বলি ভাইয়েরা আমার, এই হাদিস ও কোরআন হলো আমাদের জীবনের যাবে হায়াতা। আমাদের জীবনের ট্রেন চালাতে হলে একটা কোরআন শরীফ আর হাদিসকে আমাদের ট্রেনের পাটরি তৈরি করতে হবে। আর জীবনের ট্রেন ওই উপর দিয়ে চালিয়ে দিলে অন্য অ্যাক্সিডেন্ট, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিন ভুল হবে না। তাই বলি বন্ধু, এই কোরআন শরীফের বাণী, হাদিসের বাণী পড়তে হলে এই মাদ্রাসা দারুল উলুম বীরনগরে ছেলে দিতে হবে। রাহে জান্নাত কো দিখাতা, রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी মাদ্রাসা। এই মাদ্রাসা দিনী মাদ্রাসা, দিনী শিক্ষা আপনাকে করতে হবে। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহ নবী বলেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলামের শিক্ষা করা ফরজ। বলেন, নামাজ কি সবার উপরে ফরজ? নামাজ সবারই উপরে ফরজ নয়। রোজা কি সবারই উপরে ফরজ? রোজা সবারই উপরে ফরজ নয়। হজ সবারই উপরে ফরজ নয়। যাকাত সবারই উপরে ফরজ নয়।
আল্লাহ নবী বললেন তলাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, কিন্তু ইসলামের শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে ইসলামের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা, হাদিসের বাণী শিক্ষা, দিনিয়াতের শিক্ষা আপনার জন্য ফরজ কেন? কারণ নামাজ পড়তে হলে আপনাকে দিনিয়াতের দরকার হবে, নামাজ পড়তে গেলে আপনাকে সূরার দরকার হবে, নামাজ পড়তে গেলে দুয়ার দরকার হবে, রোজা রাখতে গেলে দুয়ার প্রয়োজন হবে। তাহলে এই জন্যই প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আপনার ইসলামের শিক্ষা করা ফরজ। নামাজ কিন্তু সবার উপরে ফরজ নয়। আল্লাহ নবী বলে দিলেন কামসিন বাচ্চা, ছোট্ট নাবালক নাবালিকা, এই মেয়েদের উপরে ছেলেদের উপরে নামাজ ফরজ নয়, পাগলা পাগলিদের উপরে নামাজ ফরজ নয়, খ্যাপা খেপির উপরে নামাজ ফরজ নয়। আল্লাহ নবী বললেন যারা যারা লন্ডি গোলাম ছোট তাদের উপরে নামাজ ফরজ নয়। আল্লাহ নবী বললেন যারা যারা গায়ের মুসলিম, এক্ষুনি মুসলমান হলো, কালেমা পাঠ করলো, আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেন এই রমজান মাহিনা আসবে তখন এর উপরে রোজা ফরজ। রোজা সবারই উপরে ফরজ নয়, রোজা যারা মুসাফির তাদের উপরে ফরজ নয়, রোজা ওয়া হুবলা যারা গর্ভবতী মহিলা এদের উপরে রোজা ফরজ নয়, ওয়ালিল মুরজিয়া দুধ খাওয়া বাচ্চা যার কোলে আছে এদের উপরে রোজা ফরজ নয়, যাদের ঋতুবতী মহিলা মান্থলি যাদের আছে এই মেয়েদের রোজা ফরজ নয়, নেফাসের মহিলা যারা এদের ওপরে নামাজ ফরজ নয়। তাহলে বুঝতে পারলেন এদের ওপরে নামাজ রোজা ফরজ নাই। তাহলে রোজা সকলের ওপরে ফরজ নাই, নামাজও সকলের ওপরে ফরজ নাই, কিন্তু তলাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর ওপরে ইসলামের শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষা করা ফরজ। পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, অতএব মেয়েদের শিক্ষা আরো দরকার। দেখবেন পোস্টারে পোস্টারে লেখা থাকে মেয়েদের মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, আবার দেখবেন লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আবার দেখতে পাবেন শিক্ষাই হলো মূলধন। হ্যাঁ বলেন ভাই কি বলছেন? সভাপতি সাহেব, হ্যাঁ আচ্ছা বাবজি আমার দান কমে গেছে কিনা, ইনকাম কমে গেছে নাকি? আচ্ছা আমাদের সভাপতি সাহেব আব্দুল্লাহ সাহেব উনি দিচ্ছেন ৩,০০০ টাকা। আচ্ছা বাকিতে দিয়ে দিবি, করা হবে না। আচ্ছা তাহলে বোঝা গেল মানুষের জীবনে সব সময় একরকম থাকে না। হ্যাঁ আছেন ভাবি, আলহামদুলিল্লাহ। আমার এক মেয়ে কলকাতা থেকে পাঠালছে। আল্লাহ আকবার। সেতারা বিবি। হ্যাঁ সেতারা বিবি, আপনার নাম কি? ফাইজউদ্দিন। ফাইজউদ্দিন সাহেবের মেয়ে সেতারা বিবি কলকাতাতে থাকেন, ওখান থেকে উনি দিয়ে পাঠিয়েছেন ১,৫০০ টাকা। আমাদের সভাপতি মশাই ইনি দিয়েছেন ৩,০০০ টাকা। উনাকে সব জায়গাতেই ধরে, সব জায়গাতেই দিতে হবে। আবার দেখেন জানিপুরে আছে, ইনশাল্লাহ উনিও ওখানে গেলে আবার হয়তো কিছু দিবে। সেই জন্য আপনারা আছেন ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০ যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানগুলা বলেন। ইনশাল্লাহ দোয়া করছি, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম কলকাতা থেকে তোমার একজন বান্দি ১,৫০০ টাকা দান করেছে। আল্লাহ এটা নির্দান তুমি সাদরে কবুল করে নিও। আমাদের সভাপতি মশাই আব্দুল্লাহ সাহেব হাজী সাহেব দিয়েছেন ৩,০০০ টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানের দানের লাউ গ্রহণ করিয়া, দানের পরিমাণ দেখো ছিল ৩,০০০ টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা, আই আল্লাহ পাক বাড়ি করি মোনাজাত বাড়াইয়া দিও তুমি বাবা
বাবাজির হায়াত মরিয়া গিয়াছে যত তিনজনে গানা গাম তা সবারই গুনাহ খাতা করো গমর্জুনা এই মতে একে একে দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন 5000 টাকার দান একটা বলেন আমি তার জন্য খাস করে দোয়া দিই তাহলে বলছিলাম এই মাদ্রাসার জন্য আপনারা দান দিবেন মাদ্রাসা ফি সাবিলিল্লাহ সব দান চলবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিলিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন এইখান করে 8 শ্রেণীর মানুষের জন্য 8টা জায়গাতে দান করার জন্য আল্লাহ আদেশ দিলেন। 1 নম্বর ফকির ও মিসকিন ইয়েতিম বেবাদের জন্য এই হক আছে এই দান তারা পাবে উসুর ফিতরা কুরবানি যাকাতের অধিকার তারা পাবে। 2 নম্বরে আদায়কারী বক্তা যারা আদায়কারী লোক যারা তহসিলদার তাদের জন্য একটা হক আল্লাহ এই যাকাতের মালে রাখলেন আর বললেন আর যারা মুকাররিরা গরীব শ্রেণীর আলেম তালিব ইলম এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হক রাখলেন অতএব মাদ্রাসাগুলো ফি সাবিলিল্লাহ সমস্ত দান মাদ্রাসায় চলবে। আপনাকে আগেই বলে দিয়েছি অনেক মেয়ে এখানে এসেছে দেখবেন কারো 3 ভরি 4 ভরি করে 5 ভরি সোনা আছে অনেক জনের চাঁদি আছে এরা কোনোদিনই ওগুলোর যাকাত দেয় না আল্লাহর রাস্তাতে যাকাত আপনাকে দিতে হবে। ব্যবহারী সোনার জন্য একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ব্যবহারী সোনা যেগুলা এগুলা নাকি যাকাত লাগবে যেমন কানের দুল যেমন আপনার গলার হার আপনার হাতের রুলিবালা এই চুরি এই সোনাগুলা যদি ব্যবহার করে ব্যবহারী সোনাতে যাকাত লাগবে কি লাগবে না আল্লাহর নবী বললেন এই ব্যবহারী সোনা যদি কারো 3 থেকে 3.5 ভরি থাকে বছর পার হইয়া গেলে তাকে 300 টাকা যাকাত লাগবে বছর পার হলে তাকে মোটামুটি 3 থেকে 400 টাকা যাকাত দিতে হবে কিন্তু আমাদের কেউ যাকাত দেয় না আপনাদের যাকাত দিতে হবে। এই যাকাতের জায়গা হলো মাদ্রাসা রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा। আসেন ভাই আসেন মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সভাপতি কেসিআর অনেকগুলো মেম্বার আছেন আপনারা সবাই এই মাদ্রাসার জন্য দান দিবেন ইনশাআল্লাহ ওয়াসিস পুণ্যের অধিকারী হবেন আর আপনাকে দান দিতেই হবে কারণ এটা তো আপনি খেতে পাবেন না আপনাকে আগেই বলেছি 20 মণ ধান যদি হয় 19 মণ আপনার 1 মণ আপনার নয় 1000 টাকা যদি জমা লাগে 1025 টাকা আপনাকে বের করে দিতে হবে আপনার 975 টাকা আপনার 25 টাকা আপনার নয় ওটা আপনার খাওয়া চলবে না ওটার যাকাত আপনাকে দিতে হবে। নিজস্ব দান আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে আর এগুলাই আপনি আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে এগুলাই আপনি পাবেন ওইখানে বলেন এখানে কষ্ট করেন এইখানে কষ্ট করেন 5 বিঘা জমি কিনেছেন বাড়ি করেছেন গাড়ি কিনেছেন আনন্দ করে যেটা মনে হয় সেটাই খান বলেন আপনি কষ্ট করে এই মাল জমা করেছেন তবেই তো আপনি খান বলেন যারা ভূমিহীন জমি নাই যারা কর্ম নাই তারা কি খায় সকাল বেলাতে যা পায় পান্তা দুটো খায় আবার সারা দিন হয়তো পাই না সন্ধ্যা বেলাতে খায় যার যেমন ইনকাম যে যেমন করে সে তেমন পায় আবার অনেকই পরিশ্রমকারী মানুষ পরিশ্রম করেছে মেহনত করেছে তারা এমএ পাস করেছে আইএ পাস করেছে বিএ পাস করেছে কেউ উকিল হয়ে গেছে কেউ হাকিম হয়েছে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বৈজ্ঞানিক আবার ফির কেউ আপনার এরোপ্লেনের ড্রাইভার কেউ হলো আর্মি বলেন এরা কত কষ্ট করে জীবনে কত পড়া পড়তে হয় একটা উকিল হতে গেলে 18 বছর পড়তে হয় শুধু ইংলিশ মিডিয়ামে একটা বৈজ্ঞানিক হতে গেলে জীবনকে উৎসর্গ করে দিতে হয় খাবার দাবারে ঠিক থাকে না তাই তো একটা মাস্টারের মাস গেলে 50,000 টাকা বেতন কারো 1 লক্ষ টাকা বেতন
কারো 2 লাখ টাকা বেতন, কারো মাস গেলে 5 লাখ টাকা ইনকাম। তাহলে বলেন এরা কত কষ্ট করে পড়েছে, তাই তো এরা ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বৈজ্ঞানিক হয়েছে, তাই তো টাকার পাহাড় জমা করেছে, যেটা মন যায় সেটাই খায়। 800 টাকা কেজির খাসির মাংস তাদের খেয়েও টাকা ফুরায় না। একটা লোক যদি 300 টাকা মজুরিতে কাজ করে, বলেন ওই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কিলো একটা খেজুর যদি খাসির মাংস কিনতে যায়, 3 দিনকার চাকরি মানে বেতন ফুরিয়ে যাবে। 1 কেজি ইলিশ মাছের দাম হলো 1600 টাকা। বলেন 1 কেজি ইলিশ মাছ কেউ খেতে পারবে? তারা দিন মজুর খেতে পারবে না। খাবে কারা? যারা মাস্টার, খাবে কারা? ডাক্তার, খাবে কারা? ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক যারা ইনকাম করে তারাই খাবে। ওই রকমই আল্লাহর নবী বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতের জন্য তোমরা জমা করো, আখিরাতের জন্য মাল পাঠাও। ওইখান করে যেটা তোমরা পাঠাবে সেইখানেই তোমরা ওটাই পাবে, না পাঠালে কিছুই পাইবে না, কিছুই পাইবে না।